থেকে আজকে আছি নন্দন চত্বরে আর্ট গ্যালারিতে। আজকে এখানকার একাডেমি অফ ফাইন আর্টসে আমি আছি। এখানে চিত্র প্রদর্শনী চলছে, সামার কার্নিভাল চলছে, অভিবন্দনা আর তো আজকে সেই বিষয়ে কিছু শুনে নেব। এখানে রত্নপতি দর্শনের ছবি রাখা হয়েছে, ডক্টর লিখে দেখা নেচারের উপরে ছবি, এই ছবিটা এবং এই ছবিটাও রাখা হয়েছে। তো সব মিলে আমি রত্নপতিকে জিজ্ঞেস করবো যে এই প্রদর্শনীতে চিত্র রাখতে পারার অনুভূতি এবং এই প্রদর্শনী নিয়ে আমি দীর্ঘদিন ধরে এই সঙ্গে যুক্ত, অভিবন্দনার সঙ্গে যুক্ত। আমার ব্যাপক এবং ভালো প্রতিস্থাপনা, এই জন্য আমি এই দলেতে বারবার যোগদান করি এই অনুষ্ঠানগুলোতে। আচ্ছা, আমি এখানে এই সামার কার্নিভালে আমি দুটোতে করে দিয়েছি। দুটোই নেচার ভিত্তিক। নেচার হচ্ছে সবথেকে বড় মিলন। মানুষের মন যখন দশাগ্রস্ত বা খুব বিষণ্ণ থাকে, তখন যদি নেচারের কাছে যাওয়া যায়, তাহলে নেচার মানুষের এই মনের দুঃখটাকে দূর করতে পারে এক মানুষ, এবং সে কোনো কিছু মূল্যের বিনিময়ে নয়, বিনামূল্যে। আমি সেই পদ্ধতিটাকে নিজের মনে পেয়েছি। এখন হয়তো আমার কোনো হিলিংয়ের দরকার আছে, সেজন্য আমি এই নেচারের উপরেই ছবি করেছি। একটা আছে যে বাগানের অংশ বিশেষ, সেটাতে বিভিন্ন ধরনের ফুল পাতা এগুলোই রয়েছে। আরেকটি ছবি এই মুহূর্তে ছবিটি রয়েছে, সেটা এই ছবিটির নাম হচ্ছে দেখা যাচ্ছে কাপড়ের টুকরো, যেটি বিবর্ণ মলিন, কিন্তু তারও ইন্সপিরেশনে রয়েছে নেচার। তার ভিতরে যে নকশা কাটা রয়েছে সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে। তার মানে নেচার যে আমাদের কতটা আমাদের রয়েছে, যে জিনিস বিবর্ণ হয়ে যাচ্ছে, যেমন আমাদের মানুষের জীবনটাই বিবর্ণ হয়ে যায়, কিন্তু যখনই আমরা নেচারের কাছে যাই, তখনই আবার সেটা সচেতনতা ফিরে আসে। সেটার জন্য এই ছবিটা আমার খুব সুন্দর ওয়াটার কালারিং করেছি, যেটা অ্যাক্রিলিক ওয়াটার কালার ট্রিটমেন্টে করেছি। আপনারা বলুন কেমন লেগেছে। দর্শকরা বলবে যে কেমন লেগেছে। আশা করি সবারই ভালো লাগবে। এখানে যারা প্রদর্শনীতে তারা চিত্র রাখতে পেরেছেন, প্রত্যেকেরই আকর্ষণীয় চিত্র হয়েছে এবং সমস্ত দর্শকদের নমস্কার। আর নিউজ চ্যানেল থেকে আমি দুর্গা পারিজাত আছি।